লুঙ্গি পরিধান করে কিংবা প্যান্ট পরিধান করে, তাদের লুঙ্গি এবং প্যান্ট টাকনুর নিচে চলে যায়। তারা টাকনুর নিচেই লুঙ্গি এবং প্যান্ট পরিধান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار ففي النار। আল্লাহর নবী তিনি বলছেন, যদি কারো জামা, যদি কারো প্যান্ট অথবা লুঙ্গি টাকনুর নিচে চলে যায়, তাহলে মনে রেখো সেই জায়গাটুকু জাহান্নামে যাবে। হাদিসটি হলো সহিহুল বুখারীর 5787 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে, আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من جر ثوبه خيلاء لم ينظر الله إليه يوم القيامة। দুনিয়ার বুকে কোনো বান্দা যদি কাপড় হেসড়ে নিয়ে যায়, অর্থাৎ কাপড় যদি পরিধান করে তা টাকনুর নিচে চলে যায়, লুঙ্গি পরিধান করলো টাকনুর নিচে চলে গেল, কিংবা কেউ প্যান্ট পরিধান করলো প্যান্টটা টাকনুর নিচে চলে গেল, কিয়ামতের ময়দানে ওই বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দেবেন না, ওই বান্দার প্রতি আল্লাহ রহম করবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথা শুনে ভয় পেয়ে গেলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইন্না আহাদা শাক্কাই থাওবি ইয়াস্তারখি ইল্লা আন আতাহাদা যালিকা মিনহু। ও নবী, আমি যখন কাজ করি কখন যে আমার লুঙ্গি টাকনুর নিচে চলে যায় এই খবরটা তো আমি জানি না। হঠাৎ করেই দেখা যায় যে আমার অনিচ্ছা সত্ত্বেও মাঝে মাঝে আমার লুঙ্গি টাকনুর নিচে চলে যায়, এর জন্যও কি আল্লাহ আমাকেও পাকড়াও করবেন? আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন আমার উপরও কি ক্ষিপ্ত থাকবেন? আল্লাহর নবী বললেন, فقال رسول الله إنك لا تصنع ذلك خيلاء। ও আবু বকর, তুমি টেনশন করো না, কারণ তুমি এটা ইচ্ছে করে করনি, তোমার অজান্তে হয়ে গিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে পাকড়াও করবেন না। কিন্তু মনে রেখো, যদি ইচ্ছে করে টাকনুর নিচে কাপড় পরিধান করো কিংবা প্যান্ট পরিধান করো, মনে রেখো কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমার দিকে রহমতের দৃষ্টি দেবেন না। হাদিসটি হলো সহিহুল বুখারীর 3665 এবং সহিহুল মুসলিমের 2085 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, যেমনটি আন আবি যাররিন আল গফারি রাদিয়াল্লাহু আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। আবু যর আল গফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী একদিন বললেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। পৃথিবীর বুকে 3 শ্রেণীর ব্যক্তি আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 শ্রেণীর ব্যক্তিদের উপর রহমতের দৃষ্টি দেবেন না, তাদেরকে কিয়ামতের ময়দানে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সাহাবীরা একজনের পর একজন বলতে লাগলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই 3 জন ব্যক্তি কারা, এই 3 শ্রেণী কারা যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমতের দৃষ্টি দেবেন না, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা পর্যন্ত বলবেন না? এরা কোন সেই হতভাগারা, আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, আল মুসবিল, 1 নম্বরে হলো যে ব্যক্তি যখন লুঙ্গি পরিধান করে কিংবা জামা পরিধান করে, তার জামাটা কিংবা লুঙ্গি কিংবা প্যান্ট টাকনুর নিচে চলে যায়। তারপরে আল্লাহর নবী বললেন, আল মান্নান, যে ব্যক্তি মানুষকে দান করে খুঁটা দেয়। নাম্বার 3 বললেন, ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হিলফিল কাযিবি আউল ফাজিরি। নাম্বার 3 হলো এমন ব্যবসায়ী যে ব্যবসায়ী তার পণ্য বিক্রয় করার জন্য মিথ্যা কসম খায়,
বলে যে আল্লাহর কসম খেয়ে বলছি এই দামে বিক্রি করলে আমার লস হয়ে যাবে, এত দাম দিয়ে কিনে এনেছি, অথচ সে এত দাম দিয়ে কিনে আনেনি। এই যে আল্লাহর নাম দিয়ে সে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করছে, এই 3 শ্রেণী, তাদের দিকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দেবেন না এবং তাদের সাথে কথাও